লাতিন আমেরিকার জনসীমায় মার্কিন যুদ্ধজাহাজ ও সেনা মোতায়েনের খবরকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন অধ্যায়ে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো পাল্টা ঘোষণা দিয়েছেন, সারা দেশে ৪৫ লাখ মিলিশিয়া সদস্য মোতায়েন করা হবে। মাদুরো এক টেলিভিশন ভাষণে বলেন, কোনো সাম্রাজ্যবাদী শক্তি চাইলেই ভেনেজুয়েলার পবিত্র ভূমির দিকে হাত বাড়াতে পারবে না। তিনি যুক্তরাষ্ট্রের হুমকিকে অতিরঞ্জিত ও অযৌক্তিক বলে উল্লেখ করেন। এর আগে যুক্তরাষ্ট্র সরকার নিশ্চিত করে জানায়, মাদক পাচার দমন অভিযানের অংশ হিসেবে তারা লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে একটি সম্ভাব্য নৌ অভিযান চালাতে যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে দাবি করা হয়, ৩টি মার্কিন নৌ বিধ্বংসী জাহাজ ও প্রায় ৪,০০০ সেনা ভেনেজুয়েলার উপকূলের কাছে অবস্থান নিতে পারে। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা ১৯ আগস্ট স্পষ্ট করেন, বর্তমানে এ ধরনের কোনো জাহাজ ভেনেজুয়েলার উপকূলে নেই এবং এমন কোনো নির্দেশও দেওয়া হয়নি। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে মাদকের হুমকি থেকে রক্ষায় সর্বোচ্চ শক্তি প্রয়োগে প্রস্তুত। তিনি আরও দাবি করেন, নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট নন। তবে ওয়াশিংটনের এই মন্তব্যে কারাকাস এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। উল্লেখ্য, ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। চলতি বছরের জুলাইয়ে ট্রাম্প প্রশাসন মাদুরোর গ্রেফতারের তথ্য দিলে পুরস্কার দ্বিগুণ বাড়িয়ে $৫ কোটি ঘোষণা করে। ওয়াশিংটন তাকে বিশ্বের অন্যতম বড় মাদক কারবারি হিসেবে অভিযুক্ত করেছে, যদিও ভেনেজুয়েলার সরকার এসব অভিযোগ নাকচ করেছে। ভেনেজুয়েলার আলোচিত মিলিশিয়া বাহিনী প্রথম গড়ে তোলেন সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজ ২০০৫ সালে। ২০১০ সালে এটি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় বাহিনীর অংশ হয়। বর্তমানে দেশটির সশস্ত্র বাহিনীতে সক্রিয় সদস্য আছেন প্রায় ১ লাখ, আর মিলিশিয়ায় রয়েছেন কয়েক মিলিয়ন, যাদের অনেকে কৃষক ও শ্রমিক। আন্তর্জাতিক সামরিক শক্তি বিশ্লেষণী প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী ২০২৫ সালে ১৪৫ দেশের মধ্যে ভেনেজুয়েলার অবস্থান ৫০তম। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রথম, রাশিয়া দ্বিতীয় এবং চীন তৃতীয় স্থানে রয়েছে।